হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে একটা ছোটোখাটো পাওয়ার স্টেশন সম্পর্কে একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এটা হলো একটা WBSCTCL এর আন্ডারে একটা পাওয়ার হাউস। এ পাশে 33 কেবি আছে, যে এই বড় ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন। এই পাশ দিয়ে এই কন্ডাক্টর দিয়ে বা এই ওয়্যার দিয়ে 1,32,000 বা 132 কেবি আসছে। ট্রান্সফরমারের যে এইচভি বুশিং আছে সেগুলো দিয়ে হয়ে ছোট বুশিং দিয়ে 33 হয়ে 33,000 হয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা যাচ্ছে 33 হয়ে WBSCDCL এর আন্ডারে। আর এই পাশ দিয়ে 1,32,000 ভোল্ট আপনার যে এই ভিউটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো 1,32,000-এর বে, যেটা 132 কেবি বলা হয়। 1,32,000 ভোল্ট এই পাশে আছে। এখানে সিটি পিটি এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট কিন্তু থাকে একটা সাবস্টেশন বা একটা পাওয়ার হাউসে, যেটা 1,32,000-এর পাওয়ার হাউস বলা হচ্ছে। এটা আছে WBSCTCL এর আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। তো এরকমভাবে পাওয়ার আরেকটা সোর্স থেকে আসছে এই সাবস্টেশনে 1,32,000 হয়ে এই বড় যে ট্রান্সফর্মারগুলো আছে, এই ট্রান্সফর্মারে 1,32,000 ভোল্ট পড়ে 33,000 হয়ে এই পাশে চলে যাচ্ছে। এই পাশে মেন বাস আছে, মেন বাসে পড়ছে, যে মেন বাস থেকে 33,000 হয়ে DCL এর আন্ডারে চলে যাচ্ছে। DCL এর 10টা-11টা ফিডার আছে এই মুহূর্তে এই সাবস্টেশনে। তো এইভাবে বিভিন্ন পাওয়ার সোর্সগুলো কিন্তু বিভক্ত করা হয়। তো এগুলো হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার বলা হয়। এগুলো বড় বড় ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন। এটা হলো 50 MVA পাওয়ার ট্রান্সফর্মার, যেটাতে 1,32,000 ভোল্ট বড় বুশিংগুলোতে পড়েছে। আর ওই পাশে ছোট বুশিং আছে, সেদিক দিয়ে 33,000 বেরিয়ে 33,000-এর মেন বাসে পড়ছে। 33,000-এর মেন বাস থেকে বিভিন্ন ফিডারে ভাগ হয়ে DCL এর কাছে চলে যাচ্ছে। আর এদিকে এই ছোট দুটো ট্রান্সফর্মার আছে দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে 10 MVA, অর্থাৎ ওই 33,000 ভোল্ট এই ট্রান্সফর্মারগুলোতে পড়ে 11 কেবি হয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা 11,000-এর সোর্স বলা হচ্ছে। আর দূরেও কিছু আরও দুটো 50 MVA আছে, সেগুলোও ওই একই বা সেম কাজ করছে। 132 পড়ে 33,000 হয়ে DCL এর কাছে চলে যাচ্ছে বিভিন্ন ফিডার দিয়ে। তো সাবস্টেশন বা WBSCTCL এর পাওয়ার হাউস সম্পর্কে ডিটেলসে খুঁটিনাটি জানতে হলে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে পাওয়ার হাউসের বা WBSCTCL এর একটা ভিউ তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। তো এই দিকে এটা হচ্ছে 33,000, যেটা ট্রান্সফর্মার হয়ে বেরিয়ে যাচ্ছে। 33,000-এর বিভিন্ন বে আছে, এগুলোকে বে বলা হচ্ছে 33,000। আর এর এই পাশে এই যে রোডটা দেখছেন, এই রোডটা থেকে এই যে রোডটা সেপারেট করা, এই ডান পাশে পড়ছে 33,000, যেটা 1,32,000 এই ওয়্যারগুলো দিয়ে চলে আসছে। 1,32,000 33,000 হয়ে বেরিয়ে যাচ্ছে ট্রান্সফর্মার থেকে। আর এই রাস্তার বাঁ পাশে কিন্তু 1,32,000 বা 132 কেবি বেগুলো আছে। 132 কেবির বিভিন্ন সোর্স থাকে, সেই সোর্সগুলো থেকে যেগুলোকে সার্কিট বলা হয়, সেই সার্কিটগুলো থেকে এরকম 3-4টে সার্কিট প্রত্যেকটা সাবস্টেশনে থাকে। সেই সার্কিটগুলো থেকে 1,32,000 এসে ট্রান্সফর্মার হয়ে 33,000 হয়ে বেরিয়ে যায়। আর এই ছোটো ট্রান্সফর্মারগুলো থেকে 33,000টা আবার 11,000 হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে ট্রান্সফর্মার কিন্তু বিভিন্নভাবে কাজ করে। এরকম বড় ট্রান্সফর্মার আপনাদের যাদের দেখার ইচ্ছা, ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং এরকম ধরনের সাবস্টেশন সম্পর্কে খুঁটিনাটি জানতে হলে আপনি কমেন্টে জানাতে পারেন। কমেন্ট অনুযায়ী বা আপনাদের দরকার অনুযায়ী, নিডস অনুযায়ী আমি ভিডিও দেব, না হলে এইসব ভিডিওগুলো কিন্তু আমি দিতে পারবো না আপনাদেরকে। তো সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে জানান আপনি আরও কী জানতে চান।